ওং নমস্তে ভগবতে প্রণবায়। ভারত সেবাশ্রম সংঘের প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পূর্ণ মহাপুরুষ ভগবান আচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ। আজ আমি আপনাদেরকে শ্রী শ্রী গুরু মহারাজের প্রতি বিভিন্ন সাধু ও মহাত্মাদের উক্তি ও আচরণের কথা বলব। এটি আমি পড়েছিলাম পূজ্য শ্রীমৎ বড় স্বামীজির উপদেশামৃত বইয়ে, তা থেকেই বলছি। ভুল হলে আপনারা আমাকে মাফ করবেন। প্রথমেই বলছি বাবা গম্ভীরনাথজির উক্তি। রাজকুমার এডওয়ার্ড ইনস্টিটিউশনের বাজিতপুর স্কুলের প্রধান শিক্ষক শ্রী বীরেন্দ্রলাল ভট্টাচার্য মহাশয়ের সঙ্গে শ্রী শ্রী গুরু মহারাজ গোরক্ষপুর আশ্রমে নাথ সম্প্রদায়ের নেতা বাবা গম্ভীরনাথজির কাছে 1913 সালে যখন দীক্ষা নিতে যান, তখন ছাত্র অবস্থায় তাকে দেখা মাত্রই বাবা গম্ভীরনাথজি, যিনি ইচ্ছা করলে আকাশের চন্দ্রসূর্যকে পর্যন্ত উনি কক্ষচ্যুত করতে পারতেন, সেই অত বড় যোগৈশ্বর্যশালী মহাপুরুষ বীরেনবাবুকে বলেছিলেন, একে আবার আমার কাছে নিয়ে এসেছো কেন? এর তো সব কিছুই হয়ে গিয়েছে। শ্রী শ্রী ভোলাগিরি মহারাজের উক্তি। শ্রী শ্রী গুরু মহারাজ তখন বাড়িতেই আছে, পরিপূর্ণ ব্রহ্মচারী। ওই সময় মাদারীপুরে বার অ্যাসোসিয়েশনে বড় বড় উকিল, ব্যারিস্টার, মোক্তাররা ও মহকুমার বিশিষ্ট লোকেরা মিলে এক বড় ধর্মসভার আয়োজন করেছিলেন। তখন ভারতবর্ষে আধ্যাত্ম জগতে হরিদ্বারে ভোলাগিরি মহারাজের নাম শিষ্যদের মধ্যে অন্যতম। সেই হরিদ্বার থেকে তিনি ভক্তদের আগ্রহ আবেদনে সাড়া দিয়ে মাদারীপুরে এসেছেন। খুব বড় করে এক সভার আয়োজন হয়েছে। মঞ্চের উপর সুন্দর করে তার আসন সাজানো হয়েছে। তাকে দর্শন করে আশীর্বাদ নেবার জন্য বহু মানুষের সমবেত হয়েছেন। শ্রী শ্রী গুরু মহারাজ তার নিত্যকার পোশাক সাদা কাপড় পরে ও সাদা চাদর গায়ে জড়িয়ে একেবারে সকলের শেষে চুপ করে বসে আছেন। শ্রী শ্রী ভোলাগিরি মহারাজ মঞ্চে উঠে আসন গ্রহণ করবার আগেই প্রধান ব্যবস্থাপক মাদারীপুরের প্রখ্যাত উকিল শ্রী সুরেন বিশ্বাস বাবুকে শ্রী শ্রী গুরু মহারাজের দিকে আঙ্গুল দিয়ে দেখিয়ে হিন্দিতে বলেন, সুরেন, সকলের শেষে ওই যে ছেলেটা বসে আছে, ওকে ডেকে নিয়ে এসো। শ্রী শ্রী গুরু মহারাজ যে আর 5টা ছেলেদের মতন তো নন। তিনি যে একটা ধর্মভাব নিয়ে থাকে, তার একটা আলাদা ব্যক্তিত্ব আছে, এটা অনেকে জানতেন। কিন্তু ভোলাগিরি মহারাজের মতন মহাপুরুষ হরিদ্বার থেকে মাদারীপুরে প্রথম এসে এত লোকের মধ্যে শ্রী শ্রী গুরু মহারাজের দিকে চোখ পড়তে এবং তাকে ডাকতে বলাতে সুরেনবাবু সহ মঞ্চে উপস্থিত সকলে একটু অবাকই হয়ে যান। সুরেনবাবুর সঙ্গে শ্রী শ্রী গুরু মহারাজ ভোলাগিরি মহারাজের সামনে আসতেই তিনি ওনাকে জড়িয়ে ধরে তার নিজের আসনে তার পাশে বসিয়ে নিয়ে কথা বলতে থাকেন। ব্যবস্থা এইরকমই ছিল যে শ্রী শ্রী ভোলাগিরি মহারাজ আসনে বসার পরে ওনার আরতি হবে। আরতি করার দায়িত্ব ছিলেন তারই প্রধান শিষ্য শ্রীমৎ ঈশ্বরানন্দজি গিরি মহারাজের। উনি আরতির সব জোগাড় নিয়ে অপেক্ষা করছিলেন। তিনি সহ সকলকার মনে এই চিন্তা যে মহারাজের পাশে অন্য আরেকজন ছোট ছেলে রয়েছেন, ওই অবস্থা আরতি হয় কেমন করে? ছেলেটা নেমে যাক, তারপরেই আরতি হবে। সকলের এই মনোভাব বুঝতে পেরে ভোলাগিরি মহারাজ ঈশ্বরানন্দ গিরি মহারাজকে এক ধমক দিয়ে বলেন, দেরি করছো কেন? এ কে তোমরা জানো? সেদিন সেখানে উপস্থিত সমস্ত মানুষ বিস্ময়ে হতবাক হয়ে দর্শন করলেন এক আসনে একসাথে দুজনকার ঐতিহাসিক আরতি। শ্রী শ্রী গুরু মহারাজ সম্বন্ধে কথা বলতে বলতে একদিন পূজ্য শ্রীমৎ বড় স্বামীজি মহারাজ বলেছিলেন, দেখো, স্বামীজি মহারাজ যখন আমাদের মতো স্কুলের ছাত্রদের নিয়ে সবে তার বাড়িতে কীর্তন শুরু করেছেন, তখন তাকে কে চিনত, কে জানতে বলো? কিন্তু যারা জানবার, যারা চেনবার, তারা তখনই জেনেছেন, তখনই চিনেছেন। স্বামীজি মহারাজ যখন যুবক, প্রভু জগৎবন্ধুর প্রায় 80 বছর বয়স, তখন ফরিদপুরের
গোয়াল চামটে শ্রী অঙ্গনে তার মন্দিরে তিনি তখন বাহ্য জ্ঞান শূন্য। সেই সময় একদিন স্বামীজি মহারাজ আমাকে বললেন, কাল বিকালে প্রভু জগৎবন্ধু কীর্তনে আসবেন, তোমরা এসো। আমার আসতে দেরি হয়ে গেল। ঘরের সামনে এসে দেখি দরজা জানলা সব বন্ধ। ভেতরে ফুল করতাল বাজে খুব জোরে কীর্তন হচ্ছে। আমি বাইরে দাঁড়িয়ে থাকলাম। কীর্তন শেষে স্বামীজি মহারাজ বেরিয়ে আসলেন, সারা গায়ে ঘাম। কীর্তনের লোকেরা বেরিয়ে আসলো, প্রভু জগৎবন্ধুকে তো দেখলাম না, তাহলে তিনি কেমন করে এলেন বলো? স্বামীজি মহারাজ তো আমায় বললেন তিনি এসেছিলেন। এই সব হচ্ছে অতি রহস্যপূর্ণ জিনিস। যোগীদের কাছে যোগীরা সূক্ষ্ম শরীরে আসা যাওয়া করে। বাবা গম্ভীরনাথজিও সূক্ষ্ম শরীরে শ্রী শ্রী গুরু মহারাজের কাছে কাশীধামে এসেছিলেন। ওং তস্যাৎ। ওং গুরু কৃপাহি কেবলম। ওং গুরু কৃপাহি কেবলম। ওং গুরু কৃপাহি কেবলম।